বাড়িতে এখন কি অবস্থায় রয়েছে? আমার বাড়িতে এখন অবস্থা সেই ক্যামেরাগুলো সব ভেঙে দিয়েছে, সেসব নেই। আর আমরা তো বাচ্চা দরজা ভাঙবে বলছে, তখন আমি জিজ্ঞেস করছি যে আপনারা কী জন্য এসেছেন, আমাদের কোনো উত্তর দিচ্ছে না। আমরা বলবো না আপনারা খালি দরজা খুলুন, দরজা খুলুন। তা আমি বলছি না, দরজা খুলবো না, এত রাত্রে দরজা খুলবো কেন, আপনারা বলুন কী জন্য এসেছেন। বলে না, দরজা বাধ্য হবো খুলতে। আমি বলি দাঁড়ান, আমার মেয়ে বাড়ি ছিল না, মেয়েকে ফোন করি, মেয়েটাকে ফোন করি, মেয়ে তো আমার অ্যাডভোকেট, ওকে ফোন করি, ও কথা বলে। এই কথা বলতে বলতেই দরজাটাকে ঠেলে ভেঙে এত বড় একটা শাবল নিয়ে গেছে, এরকম সরু শাবলটা, এরকম মুখ ছুঁচ, আর এরা একদিকে মোটা একদিকে ছুঁচ। এইবারে সেইগুলো নিয়ে দরজাটা যেই ধাক্কা দিয়েছে, মানে ভেঙে গেছে, তখন আমরা সবাই দরজার কাছেই ছিল। অমনি আমার ছেলের চুলের মুঠিটা ধরেছে, বড় ছেলে। তখন আমি ছেলে ছাড়াবো, তখন ওনাদের হাতে পায়ে ধরছি, বলে আপনারা মারবেন না, আপনারা মারবেন না। আমার ছোটো ছেলেটার গালে এমন মারলো, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বৌমা এক গ্লাস জল নিয়ে গেছে, তারা হাত দিতে দেয় না। যেটা বলছে আপনারাই তাদের উপরে হামলা চালিয়েছেন। না, পারিনি আমরা দুটো মেয়ে ছেলে আর ওই তিনটে বেড়াচ্ছিল, একটা অসুস্থ আমার বয়স্ক, দেখুন ওনাকে দেখলে বুঝতে পারবেন, ওনার ওষুধ চলছে। হ্যাঁ, ওনার ওষুধ চলছে। আর এই দুটো বাচ্চা, আমার ছোটো ছেলে বাইরে ছিল, থাকেও না। আমি কি অপরাধ করি যে আমার এই অপরাধের কি, কেন আমার বাচ্চাগুলোকে এরকম বারবার ধরতে যাচ্ছে, কেন বারবার এরকম করছে, আমি বুঝতেই পারছি না। শুধু জিজ্ঞেস করলে বলে আমরা বলবো না, দরজা খুলুন, আপনার ছেলেকে থাকুন। 2022 সালে একটা শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল। শ্লীলতাহানি? হ্যাঁ, মিথ্যে, সব মিথ্যে, ওগুলো সব প্রমাণ আছে, মিথ্যে। ওই ভদ্রমহিলা একজন অফিসার নয়, উনি আর কি ওই চিঠি দিতে যায়, ওনাকে আমি বলেছিলাম দেখুন যে ওই ভদ্রমহিলা মানে এখন থেকে প্রায় 6-7 জনকে, মানে কি আর বলবো, মা হয় মায়ের মতন। আপনার নাম? কি বলবো, আমার নাম ছায়া পাল। আচ্ছা, এইবার ওনার মেয়ে একটা আছে সাইনা, সেও ওই রকম অবস্থা।